যুদ্ধ কি তবে বুমেরাং হয়ে ফিরে এলো? একদিকে ইরানের মিসাইল হামলা আর অন্যদিকে খোদ ইসরায়েলের রাজপথে হাজার হাজার মানুষের গর্জন। তেল আবিবে এখন থমথমে পরিস্থিতি। সাধারণ মানুষ আর বাংকারে লুকিয়ে থাকতে চায় না, তারা চায় যুদ্ধবিরতি। যুদ্ধের 20তম দিনে এসে কেন নিজেদের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলো ইসরায়েলিরা? কি সেই দাবি যা কাঁপিয়ে দিচ্ছে নেতানিয়াহুর তখত? তেল আবিবের রাস্তায় আজ তিল ধারণের জায়গা নেই। মানুষের হাতে প্লেকার্ড, যাতে লেখা, এই যুদ্ধ বন্ধ করো। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলের ভেতরে অন্তত 18 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছে। লাখ লাখ মানুষ দিনের পর দিন শেল্টারে বন্দী। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই এই যুদ্ধকে দীর্ঘায়িত করছে। তারা বলছে ইরান এবং হিজবুল্লাহর সাথে এই সংঘাত শুধু সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে, কিন্তু সমাধানের কোনো পথ দেখাচ্ছে না। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধ থামাচ্ছেন না। কোনো টাইমলাইন নেই, কোনো গোল নেই, শুধু চলছে পাল্টাপাল্টি হামলা। এর আগে ইসরায়েলের ইতিহাসে কখনো নিজেদের সরকারের বিরুদ্ধে যুদ্ধের ময়দান থেকে এভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি। আন্তর্জাতিক মহলেও এই প্রতিবাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। প্রশ্ন উঠছে, আমেরিকার সমর্থন সত্ত্বেও কি ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়েছে? আপনার কি মনে হয়, ইসরায়েলি জনগণের এই প্রতিবাদ কি যুদ্ধ থামাতে বাধ্য করবে, নাকি ইরান ইসরায়েল সংঘর্ষ আরও ভয়াবহ রূপ ধারণ করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।